শেষ 15 বা 20 দিনে খুব ভালো করে পড়াশোনা করে তোমরা আসলে কোন 2500 জন খুব ভালো পজিশনে গুচ্ছে চান্স পাইতে পারো এবং এই 2500 জন কারা হবা আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। কেন 2500 জন বলতেছি, কারণ তোমরা যদি খেয়াল করো গুচ্ছের তুমি যদি ভালো জায়গাতে আসলে চান্স পাইতে চাও তাইলে মোটামুটি 2500 না 2000-এর নিচে তোমার চান্স পাইতে হবে। এবং এই বছর গুচ্ছের আসলে কম্পিটিশনটা এত বেশি হবে যে মোটামুটি এখানে 95% স্টুডেন্ট আসলে আসন ছাড়বে না। অর্থাৎ তোমার প্রতি বছরই তোমরা যেমন দেখো 2000, 3000, 4000 আসন খালি হয়ে যায় তোমার যতগুলা সিট আছে তার তুলনায়। তো এই বছর এই সিচুয়েশনটা হবে না। তো এক্স্যাক্ট যতগুলা সিট ঠিক ততগুলা স্টুডেন্টই তোমরা চান্স পাবা। তো মোটামুটি আন্ডার 3000-এর মধ্যে যদি তোমরা থাকতে পারো তাইলে গুচ্ছে একটা আসন তুমি কনফার্ম পেয়ে যাবা, কারণ এবার শেষবারের মতো পরীক্ষা হচ্ছে বা এই বছরের শেষ অ্যাডমিশন টেস্ট হচ্ছে। তো গুচ্ছে আসলে চান্স পাওয়ার জন্য এই শেষ 15 দিন আসলে কিভাবে পড়তে হবে, কোন কোন জিনিসগুলোকে কীভাবে পড়বা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথম কাজ হইল তোমাকে টার্গেট করতে হবে যে তোমার সবচাইতে উইক পয়েন্ট বা মার্ক কম আসার মতো যে জায়গাগুলো আছে। এক নাম্বার হইল আমি যদি লিখি যে ইংরেজি অংশ, ওকে, ইংরেজির কয়েকটা অংশ আছে। এক নাম্বার হইল ইংরেজির গ্রামার অংশ, হ্যাঁ, এর সাথে হইল লিটারেচার আছে, লিটারেচার এই অংশটা এক নম্বরে। 2 নাম্বার হইল ইংরেজি মেমোরাইজিং পার্ট, এই দুইটা অংশ, ওকে। এখন এই দুইটা অংশ থেকেই তোমার মোটামুটি মানে সবচাইতে মানে মার্ক আসলে তোমরা কম পাবা, কারণ ইংরেজিতে আমরা নর্মালি অনেক বেশি দুর্বল হই। তাহলে তুমি যদি দেখো গুচ্ছতে আসলে মার্কটা কেমন আসে, তোমরা যদি দেখো মেমোরাইজিং পার্ট থেকে তোমার 12 থেকে 15 নম্বর আসবে, ওকে, মানে মেমোরাইজিং পার্টে যদি তুমি ভালো হও। আর বাকি অংশগুলো বা বাকি যে অংশগুলো আছে 35 নম্বরের সবগুলাই তোমাদের এই গ্রামার এবং লিটারেচার অংশ থেকে আসবে, কারণ ইংরেজি প্রথম পত্র থেকে ওইভাবে প্রশ্ন চলে আসে না। তাইলে মোটামুটি এই জায়গা থেকে 20 নম্বর, ওকে। তাইলে 20 আর 15, 35, এই 35-এর প্রিপারেশন নিয়ে তোমার গুচ্ছের পরীক্ষার হলে যাইতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এই 20 নাম্বার তোমার আসলে মানে কতটা ডিফারেন্ট ক্রিয়েট করবে একজন আর একজনের সাথে। দেখো এই 20 নাম্বারের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে গ্রামার একটু ভালো পারে তারা অনেক ভালো করতে পারবে, এবং এই 15 নাম্বারের হিসাবে আমি পরে আসতেছি। এই 20 নাম্বারের মধ্যে যারা খারাপ করবা তারা অটোমেটিক্যালি ওই জায়গাতেই পিছায় গেলা। ইভেন দেখো যারা মেমোরাইজিং পার্টে অলরেডি খুব ভালো করে পড়াশোনা করছো বা মেমোরাইজিং পার্টগুলোকে খুবই ভালো দক্ষ, তারা কিন্তু এই জায়গা থেকে খুব ভালো একটা মার্ক উঠাইতে পারো। যেমন ধরো 15-র মধ্যে তুমি যদি 9-10 মার্ক উঠাইতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা মার্ক, কারণ মেমোরাইজিং পার্ট এমনিতেই একটা কঠিন বিষয়, তার উপর তুমি আসলে এটা থেকে 15 উঠানো সম্ভব না। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো গ্রামার এবং লিটারেচার অংশে তুমি যদি খুব ভালো হইতে পারো, এইখান থেকে 18-19 নম্বর তুমি খুব ইজিলি উঠাইতে পারবে। এবং গুচ্ছের যে গ্রামার আর লিটারেচার অংশ আছে মানে খুবই সহজ গ্রামার এবং লিটারেচার পার্ট থেকে প্রশ্ন করা হয়। তার মানে তুমি যদি খেয়াল করো এই জায়গা থেকে তুমি যদি 18 মার্ক তোলো আর এই জায়গা থেকে 10 যদি তোলো, তার মানে 28, তার মানে ধরো 26 থেকে 28 যেটা হইলো টপ লেভেলের মার্ক হবে ইংরেজির 35 মার্কের মধ্যে, ঠিক আছে। এই 35-এর মধ্যে 26 থেকে 28 মার্ক টপ লেভেলের হবে। এখন আমি তোমাদের উপায় শেখায় দিই যে কীভাবে তুমি এই জায়গাতে গ্রামার এবং লিটারেচারে 20 মার্কের মোটামুটি আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে আমি তোমাকে একটা ক্লাসের লিঙ্ক দিব, যেটা হচ্ছে আমাদের এই যে এই ক্লাসটা তোমরা যদি দেখো আমরা অলরেডি ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড করে দিয়েছি, এই যে এটা, হ্যাঁ, তোমরা যদি আমাদের নির্ভর লিখে সার্চ করো ইউটিউবে এসে, এই যে নির্ভর লিখে সার্চ করো, তাইলে তোমরা এই যে এই ক্লাসটা পাবা। দেখো এটা 27 ঘন্টায় ইংরেজি গ্রামার এবং লিটারেচার 100% কমপ্লিট। এই ক্লাসটাতে আসলে কি করছি আমি তোমাদের টোটাল 40টা টপিক, 40টা বলতে কি ইংরেজি গ্রামারের 35টা এবং লিটারেচারের 5টা, এই 40টা টপিকের এ টু জেড মানে কি বিগত সালের প্রশ্ন সলভ, বেসিক সলভ, সব কিছু একদম কম্প্যাক্টভাবে এই ক্লাসটার মধ্যে আমি তোমাকে দিয়ে দিছি। এখন এই ক্লাসটা যখন তুমি করবা ইউটিউব চ্যানেল থেকে, তুমি দেখো এটা আমাদের 22 ঘন্টা আগে আপলোড হয়েছে। আমরা এই ক্লাসটাতে এত সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিছি যে তুমি যদি জাস্ট এই ক্লাসের স্লাইডগুলো সংগ্রহ করো এবং তুমি যদি এই ক্লাসটাতে যা পড়ানো হয়েছে তা পড়ো, তাইলে কি হবে, তুমি জীবনে যদি কোনো দিন ইংরেজি নাও পড়ো, এই একটা ক্লাস করার পরে তোমার আর ইংরেজিতে কোনো প্রবলেম থাকবে না। মানে এখানে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, সবগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, কারণ প্রত্যেকটা রুলের সাথে সাথে তোমরা বিগত সালের প্রশ্ন সলভ পাবা। সো এই যে একটা কমপ্লিট ক্লাস যেটা একদম ফ্রিতে, এটা কিন্তু দেখো
মানে এটা আমরা জাস্ট 24 ঘন্টা হলো আপলোড করি নাই, এটা স্টুডেন্টরা দেখা শুরু করে দিছে। ওকে, মানে এটা গতকালকে রাতে আপলোড হয়েছে, এখন পর্যন্ত কেউ যদি টানাও দেখে শেষ করতে পারে নাই, কারণ 27 ঘন্টা মানে 3-4 দিন। তোমরা 3-4 দিন পরে এসে এইখানে রিভিউ দেখবা। ওকে, তাইলে তুমি বুঝতে পারবা যে এইখানের এই ক্লাসের কোয়ালিটিটা কেমন। তো এই ক্লাসটা তুমি যদি করতে পারো তাহলে এইখানে 20-এর মধ্যে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি 18 থেকে 19 নম্বর খুব ভালো করে তুলতে পারবা, মানে কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যাইতে পারবা। তো এই ক্লাসটাকে তুমি 2 বা 3 দিন টাইম নিয়ে খুব ভালো করে এটাকে শেষ করবা, শুধু এটাই পড়বা, আর কোনো কিছু পড়বা না। তাইলে গ্রামার নিয়ে যত প্রবলেম আছে সবগুলাই তোমার ইনশাল্লাহ এই ক্লাসটা থেকেই কভার হয়ে যাবে, এবং তোমার আর পরবর্তীতে কোনো বিষয় নিয়ে মানে এই গ্রামার নিয়ে আসলে কোনো তোমার টেনশন করতে হবে না। ওকে, এটা গেল তোমার প্রথম উপায়। এখন দেখো এই ক্লাসে টোটাল মানে তুমি যদি খেয়াল করো 1400-র মতো স্লাইড আছে। তো এই 1400 স্লাইড তো আসলে তুমি পরে শেষ করতে কখনো পারবা না, বা মানে তুমি হচ্ছে মোটামুটি মানে প্রিন্ট করে নিতে পারবা না। ওকে, বা এই জিনিসগুলোকে মানে অনেক বড় মনে হবে, পড়ে তো অবশ্যই শেষ করা যাবে। তো আমরা কি করছি, এই স্লাইডগুলোকে কম্প্যাক্ট ওয়েতে সাজাইছি যেগুলো তুমি প্রিন্ট করে নিতে পারবা। এবং এইটা নেওয়ার জন্য আমরা তোমাদেরকে এই যে আমাদের nirbhar.net ওয়েবসাইটে আসতে হবে, কোর্স কিনুন অপশনে আসবা। আসার পরে তুমি যদি এই যে এইখান থেকে আমাদের এটা কেনো, হ্যাঁ, ইংরেজি টপিক ভিত্তিক মক টেস্ট, এবং এইখান থেকে যে পিডিএফটা আছে মানে এটাতে তুমি ওই 27 ঘন্টার পিডিএফটা ফ্রি পাবা ওই ক্লাসের। তো এইটা যদি তুমি 230 টাকা দিয়ে কেনো তাইলে কি হবে, তুমি জাস্ট এই ক্লাসটা অন করে দিয়ে বসে থাকবা, এবং আমি যা যা পড়াইতেছি এই শিটটা থেকে তুমি সুন্দর করে করে তাই তাই পড়বা, মানে এই শিটটা থেকে তুমি সুন্দর করে করে তাই তাই পড়বা, আর কোনো কিছু তোমার লাগবে না। কোথায় গেল এটা থেকে, কোথায় গেল এটা ক্লাসটা, এই যে এটা থেকে এটা ক্লাসটা অন করে দিবা। দেওয়ার পরে তুমি জাস্ট দেখবা যে আমি তোমাকে কিভাবে কি জিনিসগুলো পড়াইতেছি বা কোন জিনিসগুলো তোমাদেরকে আমরা দেখাইতেছি। তো তুমি জাস্ট এইভাবেই করলে তোমার আর কোনো কিছু লাগবে না, তাইলে কমপ্লিট ওয়েতে তোমার ক্লাসটা শেষ হয়ে যাবে এবং পিডিএফটা তোমার কাছে থাকবে। তো পিডিএফটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তুমি বুঝতে পারবা যে কেন এটা হইলো তুমি প্রিন্ট করে নিতে পারবা বা কেন এটাকে প্রিন্ট করা যাবে। হ্যাঁ, আমি যদি এইখানে দেই তুমি দেখতে পাবা এটা একটু টাইম নেবে, বাট এইখানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে আছে, যাতে করে তুমি একদম খুব ভালো করে এটাকে প্রিন্ট করতে পারবা। তোমার এটা নিয়ে পড়তে বা এটা থেকে করতেও কোনো প্রবলেম হবে না। এই যে দেখো, এই যে এটা, হ্যাঁ, এই যে এইরকম করে তুমি এটাকে প্রিন্ট করতে পারবা। এটা হচ্ছে পিডিএফ ভার্সনে, আমরা তোমাদেরকে এটা পিডিএফে কনভার্ট করে দিছি। ওকে, মানে ওই স্লাইডে যা কিছু পড়ানো হচ্ছে এটা, এবং তুমি যদি এটা খেয়াল করো এটা কিন্তু কত 400 পেজের মতোই, 485 পেজ, অর্থাৎ এই যে 27 ঘন্টায় যা কিছু আমি তোমাকে পড়াইছি এই সবগুলা মেলায়া 485 পেজ, 485 পেজের মধ্যেই সব কিছু কভার হয়ে যাবে। তার মানে তুমি যদি মনে করো এটাকে লাইফ টাইম একটা বই হিসাবে ইউজ করতে চাও, বই প্লাস ক্লাস, তারপরেও তুমি এটাকে ইউজ করতে পারবা। তাহলে এখান থেকে কত 18 থেকে 19 নম্বর তুমি এই ক্লাসটা করো, আর এখানে যদি 485 পেজ শেষ করতে পারো সব কিছুই তুমি কভার করতে পারবে, কারণ কোনো জিনিস নাই যে এটাতে শেষ করা হয়নি। ওকে, তাইলে প্রথম ধাপ এটা চলে গেল। ওকে, তাইলে তুমি যদি ওই 2500 জনের মধ্যে থাকতে চাও বা টপ পজিশনে চান্স পাইতে চাও, আমি তোমাকে বলে দিতে পারি যে এইরকম ফ্রি রিসোর্স ইউজ করে তোমার আর কোথাও কোনো জায়গা থেকে তুমি হেল্প পাওয়া না। ওকে, তাহলে এইখান থেকে 25 মার্ক চলে গেল। এরপরে আসো মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্ট হলো কি, বিগত সালের প্রশ্নগুলোকে যদি কেউ ভালো করে পড়তে পারে এইখান থেকে 8-10 মার্ক কমন পেয়ে যাবে। তার মানে এটা বিগত সালের প্রশ্ন পড়া ছাড়া কোনো উপায় নেই। তোমাদের মাস্টার বই থাকুক, যে কোনো বই থাকুক, সেগুলোর বিগত সালে যে প্রশ্নগুলো আসছে মেমোরাইজিংয়ের, মানে ভোকাবুলারি, তারপরে হচ্ছে ইডিয়াম ফ্রেজ, স্পেলিং, হ্যাঁ, প্রিপোজিশন যা আছে, গ্রুপ ভার্ব, সবগুলা পড়বা, তাইলেই দেখবা এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না। তার মানে ইংরেজির সবচাইতে ভয়াবহ জায়গা থেকে তুমি 25+ মার্ক উঠাইছো, ধরে রাখো এটা। এরপরে আসো হচ্ছে বাংলা অংশ। ওকে, বাংলা অংশ। এখন দেখো বাংলা অংশের মধ্যে সবচাইতে ভয়ানক অবস্থা কোথায়, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ, তাই না? মানে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য। ধরো বাংলা সাহিত্য থেকে গুচ্ছে অত বেশি প্রশ্ন আসে না, তারপরেও একটা তো দুইটা দিতে পারে। সেই 1-2টা প্রশ্ন তুমি যদি কমন পাইতে চাও, এবং ব্যাকরণ থেকে যত প্রশ্ন আসবে, ব্যাকরণ থেকে ধরো 7টা 8টা বা 10টা প্রশ্ন আসলো, 10টাই ধরে নিলাম আমি, এইখান থেকে এই 2টা মেলায় 12টা প্রশ্ন, আর ধরো মেমোরাইজিং পার্ট থেকে 8টা প্রশ্ন, কয়টা হইলো 20টা, আর তোমার হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে 15 প্রশ্ন, এই টোটাল 35টা প্রশ্ন তোমার থাকবে। তার মানে বাংলা 15টা, ধরো তুমি এখান থেকে 12-13টা ইজি কালেক্ট করতে পারবা তুমি যদি খারাপ স্টুডেন্টও হও। তার মানে এখান থেকে 12 ধরে নাও, তারপরে এই জায়গা থেকে 8টা যে মুখস্থ অংশের মধ্যে এর থেকে 6টা ধরে নাও, 12 আর 6 18, আর এই জায়গা থেকে 12-র মধ্যে তুমি যত তুলতে পারবা। এই 12-র মধ্যে তুমি যদি মোটামুটি মানে শুধু যদি আমার ক্লাসগুলো দেখো, তাও তুমি এখান থেকে 10 মার্ক উঠাইতে পারবা। হ্যাঁ, 12-র মধ্যে 10 উঠাইতে পারবা, কারণ ক্লাসে যা পড়ানো হয়েছে এর বাইরে আসলে কখনো আসে নাই। এটার জন্য তুমি আমাদের এই নির্ভর ইউটিউব চ্যানেলে আসবা,
নির্ভরের ইউটিউব চ্যানেলে আসবা, এই যে নির্ভরের ইউটিউব চ্যানেলে আসবা, আসার পরে এই যে নির্ভরের ইউটিউব চ্যানেলটাতে আসবা, হ্যাঁ, নির্ভর লিখে এটা লিখে সার্চ করলেই হয়। এটাতে আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটাতে আসবা, প্লেলিস্ট অপশনটাতে আসার পরে দেখবা এই যে এইখান থেকে আমাদের দিয়ে দেওয়া আছে যে এক ক্লাসে এই যে এটা দেখো, এই যে এটা খুঁজে বের করবা, বাংলা, ইংলিশ এবং জিকে এক ক্লাসে সব কিছু শেষ। এটাতে যদি তুমি আসো দেখতে পাবা এইখানে তোমাদের সেই 17 ঘন্টায় ব্যাকরণ ক্লাস, এটা যদি তুমি করো, দেখো এই ক্লাসটা প্রায় 4,43,000 স্টুডেন্ট করে ফেলছে। তার মানে একটা জিনিস খেয়াল রাখো, এই বাংলা ব্যাকরণের 10 মার্ক ধরো আর ইংরেজির ধরো 18 মার্ক, এই 28 মার্ক তুমি যদি মানে গুচ্ছের জন্য খুব ভালো করে কমন পাইতে চাও, তাহলে তোমার কত ঘন্টা ক্লাস করা লাগতেছে? এটার জন্য 17 ঘন্টা আর এটার জন্য হইলো 27 ঘন্টা, তাহলে 17 আর 27 কত হয়? 44 ঘন্টা তোমার টোটাল যদি টাইম দিতে পারো 28 মার্ক কমন পাবা। তুমি বিশ্বাস করো, তুমি যদি 44 ঘন্টা তোমার লাইফের জীবন থেকে না দিতে পারো 28 মার্ক তুমি জীবনেও কমন, মানে তোমাকে কেউ গ্যারান্টি দিবে না যে তুমি 44 ঘন্টা টাইম দাও ভাই তুমি 28 মার্ক পেয়ে যাবে, এইরকম গ্যারান্টি তোমাকে কেউই দিবে না। তার মানে এই লেভেলের সুযোগ সুবিধা থাকার পরেও যদি তুমি চান্স না পাও, তাহলে আসলে বলার কিচ্ছু নাই। মানে নিজের তোমার প্রতি ঘৃণা হওয়া উচিত যদি তুমি এরকম সুযোগ থাকার পরেও চান্স না পাও, এগুলাকে প্রপারলি কাজে লাগাইতে হবে। তার মানে এই 44 ঘন্টা তুমি টাইম দাও, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, এই যে তুমি আমার কথাটা শুনে যদি এসে এই দুইটা জাস্ট মানে এই প্লেলিস্টে এসে যদি তুমি দেখো এই দুইটা ক্লাস করো, হ্যাঁ, এই 17 ঘন্টার ক্লাসটা যদি করে থাকো প্রয়োজন নাই, না করলে এটা করবা। আর এই জায়গা থেকে এই যে যেটা আমি দিছি কিছু মানে গতকালকে 17 ঘন্টার ক্লাস মানে 27 ঘন্টার ইংরেজি ক্লাস, এই দুইটা ক্লাস করলেই তুমি কমন পেয়ে যাবে। এরপরে দেখো তোমার বাংলা এবং ইংরেজির লিটারেচার অংশ বা লিটারেচার পার্টটাতে প্রবলেম হবে। এখন দেখো এই যে লিটারেচার পার্টটা থেকে তুমি যদি খুবই ভালো করতে চাও, দেখো ইংরেজি লিটারেচারের জন্য 3 ঘন্টা, বাংলা লিটারেচারের জন্য এই যে কোথায় গেল, বাংলা লিটারেচারের জন্য 3 ঘন্টা, 3 6 ঘন্টা। তার মানে টোটাল যদি তুমি তোমার লাইফের 50 ঘন্টা দিতে পারো শুধু বাংলা ইংরেজি যা কিছু আছে সব কিছু জাস্ট এই একটা প্লেলিস্ট থেকে, কয়টা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা 2টা, এটা একটা 3টা আর ইংরেজির একটা 4টা ক্লাস 50 ঘন্টা টাইম দিয়ে তুমি করবা, তোমার লাইফের আর কোনো প্রবলেম থাকবে না। ইভেন তুমি বাংলা প্রথমটাও সাদি ভাইয়ের ক্লাস আছে, এটাও করতে পারো। শুধু এই একটা প্লেলিস্ট তুমি যদি কনফার্ম করে যাইতে পারো, আমি তোমাকে বলবো যে যেগুলো থেকে পোলাপান মার্ক উঠাইতে পারবে না ওইগুলো থেকে তুমি সর্বোচ্চ মার্ক উঠাবা। মানে এই একটা প্লেলিস্টের ক্লাস যদি তুমি করো, এখান থেকে 60 নম্বর কমন পাবা তুমি, ঠিক আছে? তাইলে এটা গেল হচ্ছে তোমার ইংরেজি এবং বাংলার বিষয়ে ব্যাপার সেবার। তার মানে দেখো তুমি যদি ভালো করতে চাও, এই দুইটা মিলায়া, এইখানে ধরো দুইটা মিলায়া 50-এর মতো তুমি মার্ক উঠাইলা, বাংলা এবং ইংরেজি মিলায়া 50-এর মতো মার্ক উঠাইলা। এর পরবর্তীতে দেখো 50-এর পরে তোমার চান্স পাওয়ার জন্য কেমন টাইপ মার্ক লাগবে? 65 পাইলে তুমি টপ ভার্সিটির মধ্যে, হ্যাঁ, মানে টপ লেভেলে টপ 100-এর টপ 1000-এর মধ্যে তুমি ঢুকে যাবে। আর এটা 70+ হইলে টপ 100 বা টপ 200-এর মধ্যে তুমি ইজিলি ঢুকে যাবা, ঠিক আছে? তাইলে ওই জায়গা থেকে 50 মার্ক তুমি পাইছই। এখন তোমার বাকি কাজ কি? শুধু জিকে অংশ। জিকে অংশের মধ্যে তোমার যে 30 নম্বর থাকবে, এই 30-এর মধ্যে তুমি 20 পাও, তাহলে মার্ক কত হইতেছে? 70 মার্ক হইতেছে, ঠিক আছে? জিকে অংশের ক্লাসটাও আমি তোমাদের একটা দিব, হ্যাঁ, ওইটা হচ্ছে ভৌগোলিক যে ব্যাপার স্যাপারগুলো আছে এইগুলো রিলেটেড যে কমপ্লেক্স জিনিসগুলো এইগুলো নিয়ে, ওইটা করলে তুমি 3-4 মার্ক কমন পেয়ে যাবা। এবং আরও কিছু টপিক মিলায় আমি তোমাদের জিকে ক্লাসটাও দেওয়ার ট্রাই করবো গুচ্ছ পরীক্ষার আগে। তাহলে মোটামুটি দেখো তুমি যদি খুব ভালো করে একটু পড়াশোনা করো আর বাংলা মুখস্থ অংশটাও যদি পড়ো, তাহলে তো আরও ভালো মার্ক উঠবে। তো এইসব মেলায়া তোমার শেষ সময় এসে পড়াশোনাগুলো যদি তুমি করো, দেখবা এখান থেকে 70 মার্ক না হলেও 65 মার্ক তুমি ডিজার্ভ করো। ধরো আমি যেভাবে বললাম এগুলা টপ লেভেলের আগে থেকে যারা ভালো করে পড়ছে ওরা পাবে, তুমি ধরো কম পড়াশোনা করছো তারপরেও তুমি এই মার্কটা পাবা, ঠিক আছে? এটা গেল এখানকার বিষয়। এখন আসো তোমরা আসলে কিভাবে পড়বা। তো তোমার প্রথম কাজ হইলো সব কিছু বাদ দিয়ে দিবা। দেওয়ার পরে প্রথমে আমাদের এই ইংরেজির 27 ঘন্টার ক্লাসটা করবা। ইংরেজির 27 ঘন্টায় ইংরেজি শেষ। তুমি বিশ্বাস করো এই ক্লাস তোমার লাইফ চেঞ্জ করে দিবে ইংরেজি অংশের জন্য, এতটুকু বিশ্বাস রাখতে পারো। তারপরে যারা হচ্ছে আমার বাংলা ব্যাকরণ ক্লাসটা করো নাই, হ্যাঁ, বাংলা ব্যাকরণ এটা হইলো 17 ঘন্টা, এই ক্লাসটা করবা। মানে ক্লাস করলে কি হয়, এই 17 ঘন্টায় তুমি যা কিছু শিখবা তুমি 17 দিনের পড়া 17 ঘন্টায় শিখে ফেলতে পারবা। সেমভাবে 27 দিনে 1 মাসের পড়া তুমি 27 ঘন্টায় শিখে ফেলতে পারবা। তো এই ক্লাসটা প্রথমত শেষ করবা, কোনো কিছু পড়বা না, তারপরে এটা শেষ করবা। করার পরে তোমার মার্ক কমন আসবে 30+, মোটামুটি এখান থেকে 30+ তুমি পাইলা। এর পরবর্তীতে সাহিত্য 2টা শেষ করবা। সাহিত্য বলতে বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচার, এই 2টা 6 ঘন্টায় শেষ করবা। 6 ঘন্টায় শেষ করবা। তোমার কয়দিন টাইম লাগবে জানো? এইটা ধরো 3 দিন টাইম দিলাম, এইটা দিল এটাও 3 দিন, এই 2টা মেলায় ধরো 7 দিন টাইম দিলাম, এটা 4 দিন, ধরো 1 সপ্তাহ টাইম দিলা। তারপরে এই ক্লাসটা 1 দিন,
এই দুইটা মিলায় একদিন টাইম দিলা, 8 দিন। তার মানে 8 দিন তুমি টাইম দাও, তোমার কী কী কাভার হইতেছে? ইংরেজি, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংরেজি লিটারেচার। ইংরেজি এবং বাংলা সবচাইতে কমপ্লেক্স জায়গাগুলো শেষ। এরপরে কি থাকবে? বাংলার মুখস্থ অংশ, ইংরেজির মেমোরাইজিং পার্ট। এই দুইটা যার যত, এইখানে আসলে শর্টকাট কোনো ওয়ে নাই। আমি যদি তোমাকে বলি যে তুমি 2-4 দিন পড়ো, হবে না। এটা তোমাকে মনে করো মানে ওইভাবে আগে থেকে এটা জানতে হয়। তো মোটামুটি এই জায়গা থেকে তুমি যদি পড়ে থাকো, হ্যাঁ, তারপরেও এখান থেকে কিছু না কিছু তো মার্ক পাবাই, তাইলে এইখান থেকে একটা মার্ক পাইলা। এরপরে আসে জিকে অংশ। এখন জিকে অংশটা হইলো মোটামুটি সাম্প্রতিক বিষয়গুলো থেকে তোমরা জানো গুচ্ছে বেশি মার্ক আসে। তোমরা চেষ্টা করবে এই কয়েকদিন সাম্প্রতিক পড়ার জন্য। এই কয়েকদিন যত বেশি সাম্প্রতিক, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 2-3 মাসের সংগ্রহ করে সেইগুলার প্রথম 10 পেজ করে পড়বা, আর কিচ্ছু পড়ার দরকার নেই। সাম্প্রতিক 3 মাসের 3টার 30 পেজ পড়বা, দেখবে এখান থেকে 7-8 মার্ক কমন পাইছো 30 পেজ থেকে। সাম্প্রতিকের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নেই, ক্যাপসুল ম্যাপসুল এইসব কোনো কিছু পড়ার দরকার নেই। তাইলে এই জায়গা থেকে তুমি যদি পড়তে পারো, তাইলে টোটাল এইখান থেকে 8-9 মার্ক তুমি কমন পাবা। আর জিকে তো সারা জীবন পড়ে আসছো, মানে পুরো অ্যাডমিশনেই তো পড়ে আসছো। সো ওই জায়গা থেকে আরও ধরো এখান থেকে 8-10 মার্ক দিলাম, তাইলে টোটাল দেখবা তোমার 65 মার্ক হয়ে যাবে এই টপ 2025-এর মধ্যে থাকার জন্য। তাইলে এত যদি সুযোগ সুবিধা থাকার পরেও তুমি যদি চান্স না পাও, আসলে এটা তোমার পুরোপুরি ব্যর্থতা। ওকে, তাইলে এটা গেল তোমাদের মানে গুচ্ছের জন্য। এখন দেখো, তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হইতে চাও, তো সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের ক্লাসগুলো আগে যাচাই করবা যে কেমন লেভেলের আমরা ক্লাস নেই, এবং আমাদের এক্সাম সাইটটাও ঘুরে দেখবা নির্ভর.net। ওকে, তাইলে তুমি বুঝতে পারবা আমাদের কোয়ালিটি কেমন। এখন এই এক্সাম ব্যাচটা মানে আমরা যে সেকেন্ড টাইম ব্যাচটা নিয়ে আসতেছি, এটা হইলো একটা চমৎকার ব্যাচ হবে। কারণ কি দেখো, এই ব্যাচটাতে আমরা বেসিক্যালি তোমাদেরকে 148টা লাইভ ক্লাস দিয়ে দিছি। ওকে, এই যে এখানে দেখো বাংলা অংশ, ইংরেজি অংশ, সাধারণ জ্ঞান অংশে দেখো এইটা বেসিক্যালি আমাদের জাহাঙ্গীরনগরের ব্যাচ। হ্যাঁ, জাহাঙ্গীরনগর, বিউপি এবং চট্টগ্রাম সিইউ। জাহাঙ্গীরনগরের যে ওই যে ম্যাথ আইকিউ আছে সব তোমরা এখানে পাবা লাইভ ক্লাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যে আইকিউ আছে সেটা পাবা। বিউপির ধরো ওই যে ইংলিশ ভার্সনের যে ম্যাথ আছে ওইটাও তুমি বাংলা ভার্সনে করলে কভার করতে পারবা। মানে বাংলাদেশের কেউই তোমাদেরকে ম্যাথ পড়াবে না, ম্যাথ আইকিউ ওই জিনিসগুলো আমরা তোমাদেরকে পড়াবো। এবং বাংলা ইংরেজি জিকে, এই যে দেখো এখানে কত টাইপের জিকে, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক, সাম্প্রতিক, বিউপির জন্য ইংলিশ ভার্সনের জিকে। এটার জন্য আমরা তোমাদের জন্য স্পেশাল একটা বই তৈরি করছি। এই যে তোমরা যদি বইটা দেখো, আমাদের প্রথমে বিউপির প্রিভিয়াস ইয়ারের, হ্যাঁ, বিউপির যতদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে সেগুলার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ওইগুলার অ্যান্সারের আলোকে আমরা তোমাদের দেখো জাস্ট 100 পেজের, কত পেজের, 155 পেজের একটা বই পড়াবো, আর কোনো কিছু পড়া লাগবে না। এটা যদি তুমি দেখো, এই যে এইখান থেকে, এটা হইলে অ্যানালাইসিস, যে কোন সালে কতবার, দেখো 50+ বার বিউপিতে কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে, 45+ বার কোন টপিক থেকে, এরকম করে 10টা আমরা টপিক পড়াবো তোমাকে এই বইটা থেকে। এইটা বই আমরা তোমাদেরকে ব্যাচে ভর্তি হইলে এগুলো ফ্রি দিয়ে দেবো। সো এই যে এইখান থেকে, তারপরে চুক্তি সংস্থায় এইরকম অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে বিউপি প্রশ্ন করে সেগুলোর জন্য বিউপির আমরা জিকের প্ল্যানটা করছি। সো সেমভাবে দেখো এই জায়গা থেকে জাহাঙ্গীরনগর, বেসিক জিকে সব কিছু এই প্যাটার্নেই তোমাদের টোটাল 148টা লাইভ ক্লাস হবে। ওকে, তো এটা তো তোমরা পাইলাই। এরপরে দেখো আমাদের ব্যাচের স্পেশাল যে অংশগুলা, মানে মেমোরাইজিং পার্টেরও আলাদা লেকচার থাকবে, সেগুলোরও তো তোমরা ক্লাস পাবা। তো এইভাবে আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচটা শুরু হচ্ছে, এবং এই সেকেন্ড টাইম ব্যাচের ফি 6000 টাকা। 6000 টাকা কাদের জন্য? যারা এই মাসে ভর্তি হবা না। মানে আমাদের এই ব্যাচটাতে শুধু 100 জনকে আমরা ভর্তি নিব, মানে 100 জনের সেকেন্ড টাইম ব্যাচ এটা আমাদের। হ্যাঁ, এটা জাহাঙ্গীরনগর, বিউপি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং এই 3টা হইলে কি হয়, সব বিশ্ববিদ্যালয়ে অটো কাভার হয়ে যায়, কারণ এইগুলোতে ম্যাথ আইকিউ আছে এবং এই জায়গাগুলোই কমপ্লেক্স, সবচাইতে বেশি কম্পিটিশন। ওকে, যারা রাজশাহীর কথা বলো, রাজশাহীতে চান্স পাওয়া সহজ, চট্টগ্রামের ডি ইউনিটে তোমার আইকিউ করতে হবে। সো ওই কমপ্লেক্স জায়গাগুলো তোমরা এই ব্যাচের মধ্যে পাবা। এটার ফি হচ্ছে 6000 টাকা, এবং এটা যেহেতু সেকেন্ড টাইম ব্যাচ, তোমরা আমাদের সাথে পুরো অ্যাডমিশনে থাকতে পারবা। কিন্তু এটা শুধুমাত্র 50 জনের জন্য। মানে আমাদের 100 জনের যেহেতু ব্যাচ, প্রথম 50 জন যারা ভর্তি হবা, এবং ওই 50 জন যদি এই মাসের মধ্যে ভর্তি হওয়া, অর্থাৎ মার্চ 2026 গুচ্ছ পরীক্ষার আগেই যারা ভর্তি হবা, তাদের জন্য 40% ডিসকাউন্ট। 40%-এ ডিসকাউন্ট করলে তোমাদের প্রায় 2400 টাকার মতো ডিসকাউন্ট চলে আসে। সো এই 2400 টাকা বাদ দিয়ে এখন ফি হইল 3600 টাকা। 3600 টাকায় পুরো বছর আমাদের যত সার্ভিস আছে সব কিছু তুমি পাবা। ঠিক আছে,
এবং এইটা যে 100 জন, এই 100 জন হচ্ছে টপ স্পেশাল কেয়ার আর কি, মানে পুরো বছরের জন্য। এবং তোমাকে আমি বারবার বলবো আগে আমাদের ক্লাস দেখবা, এক্সাম দেখবা, সব কিছুর কোয়ালিটি যাচাই করে ভালো লাগলে তারপরে ভর্তি হওয়া, তাছাড়া ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা তোমাকে সব কিছু মানে দেখার সুযোগ করে দিব এবং তারপরে তুমি ডিসিশন নিবা। কোনো প্ল্যাটফর্ম তোমাকে এই ধরনের দিবে না। তুমি যে কোনো প্ল্যাটফর্মের এক্সামের ওয়েবসাইট জিজ্ঞেস করবে আছে কি না, এইটাই দিতে পারবে না। তো আমাদের এক্সাম ওয়েবসাইট, তারপরে এইখানে লাইভ ক্লাসের জন্য আলাদা ওয়েবসাইটে তোমরা হচ্ছে ক্লাস দেখতে পারবা। আবার তো মানে এই যে কম্প্যাক্ট ক্লাসগুলো তো তোমরা পাইতেইছো। তো সব মিলায়া খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং আশা করি তোমাদের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, আমাদের এই ব্যাচের 100 জনের বেশি আমরা নিব না। তো প্রথম 50 জনের জন্য এই অফারটা, আজ থেকেই তোমরা ভর্তি হইতে পারবা। যদি চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, এই যে এই নাম্বারটাতে স্ক্রিনশট করে নাও, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে নক দিও, তাইলেই আমি তোমাদেরকে ভর্তির পুরো ডিটেলসটা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওর ডেসক্রিপশন বা আমাদের পেজ থেকে দেখলে পেজে নক দিলেও হবে। তাইলেই আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের কার্যক্রম শুরু করে দিচ্ছি, তোমরা চাইলে এখন থেকে ভর্তি হতে পারবা। তো এটা লাইভ ক্লাস প্লাস এক্সাম, এখানে এক্সাম হবে, লাইভ ক্লাস হবে। এক্সাম প্রত্যেকটার জন্য আলাদা সেট, 60 সেট এক্সাম তোমরা পাবা। আবার আমাদের ওয়েবসাইটে সকল অ্যাক্সেস তোমরা ফ্রি পেয়ে যাবা। ঠিক আছে, এখানে ডেইলি, উইকলি, মান্থলি এই টাইপের টেস্ট হবে, মডেল টেস্ট হবে, তারপরে এমনিতেই নর্মাল এই টপিক ওয়াইজ এক্সাম হবে, সব কিছু হবে। তো এটাই, আল্লাহ হাফেজ। এবং যারা গুচ্ছে মানে চাও ভর্তি, মানে গুচ্ছের আগেই ভর্তি হওয়ার জন্য, তাদের জন্য এই ব্যাচটা, এবং আশা করি তারা ডিসকাউন্টে ভর্তি হয়ে যাবা। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।